হ্যালো এভরিওয়ান, সঞ্চিতাস মেকআপ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, আমি সঞ্চিতা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আবার আর একটা রিয়েল ব্রাইডাল লুক। তো এই আমার ব্রাইড, ওর স্কিনের প্রবলেমটা কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু একটু প্রবলেমেটিক স্কিন। তো প্রথমেই আমি একটা দেখো টোনার কাম ফিক্সার আমি ওর ফেসে ওর ফেসে দিয়ে দিলাম, আর তারপরে রিকর্ডেরই একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার আমি ওর স্কিনে ভালো করে লাগিয়ে দিলাম, আর তারপরে প্রাইমার দিয়ে দিয়েছিলাম আমি জেল বেস। আর দেখো এদিকে আমি শুরু করে দিলাম ওর প্রাইমার লাগিয়ে শুরু করে দিলাম ওর ফেসটা কনসিল করতে। আর ওর ফেসটা আমি কনসিল করছি দেখো অরেঞ্জ কনসিলার দিয়ে। ওর স্কিনে অনেক দাগ সেটা বুঝতে পেরে তারপরে আমি একটু আবার গ্রিন কালার কারেক্টার লাগিয়ে দিলাম, এই কারণেই যে বুঝতে পারলাম যে ওর স্কিনটা পুরো পিম্পলগুলো অনেক উঁচু উঁচু, আবার কিছু কিছু জায়গায় অনেক গর্ত হয়ে গেছে, দাগগুলো অনেক ডিপ, যার জন্য আমি এভাবে করে দিলাম যাতে সেই দাগগুলো না বেরিয়ে আসে পরে। তো যাই হোক, তারপরে দেখো এটাকে ভালো করে ড্যাব ড্যাব করে দেবো আমি ব্লেন্ডার দিয়ে। আর আমি ব্লেন্ডার ইউজ করছিলাম আই ম্যাজিকের। আর এরপরে আমি চলে গেলাম বেস মেকআপের, আর সেটা করছি সুপারিলের প্যালেট দিয়ে। বেস কনসিলার দিয়ে মুখটাকে কনসিল ভালো করে নিচ্ছি। আর এটা বেসটা আরও শক্ত করবে ওর জন্যই। তো ভালো করে আমি ব্লেন্ড করে দেবো ব্যাপারটাকে। তারপরে আমি ইউজ করব হলো ফাউন্ডেশন। আর ওর স্কিনে আমি ফাউন্ডেশন ইউজ করেছি পিএসসির কোনো একটা শেড, যাই হোক এখন আমার শেড নাম্বারটা মনে পড়ছে না। তো ভালো করে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে তারপরে ড্যাব 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 করে দেবো। আর ব্রাইট আমাকে আগেই বলেছিল ও বেশি চড়া মেকআপ নেবে না, তো সেই হিসাবে যতটা করা যায়। ব্রাইট কিন্তু এখানে নিজেই মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, তারপরে ড্যাব 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 করে দিলাম আমি। ড্যাব ড্যাব করে দেওয়ার পরে তারপরে আমি করব হলো হাইলাইটিং, মানে এই যে দেখেছো। আর আমি সুপার ইলিটেড প্যালেট থেকেই ওর স্কিন টোনের আপ কালার নিয়ে আমি ব্যাপারটাকে হাইলাইট করে দিচ্ছি, যেই সব জায়গাগুলো হাইলাইটিং এরিয়া, মানে ফোরহেড, তারপরে চিক, তারপরে নোজ, আপার লিপ, সব জায়গাতে ভালো করে আমি কনসিলার লাগিয়ে দিলাম। আর দিয়ে সেটাকে আমি জায়গা বেসিসেই ব্লেন্ড করে নেব। আর তারপরে করব ক্রিম কন্ট্রোল। তো আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। আর ব্রাইডের ফেসটা একটু চওড়া টাইপের ছিল, দেখেইছো, প্রচণ্ড মিষ্টি ব্রাইড, কিন্তু ফেসটা চওড়া টাইপের ছিল, ওই জন্য আমি ক্রিম কন্ট্রোল করে নিলাম। আর এখন আরসিএমের একটা পাউডার দিয়ে আমি সেট করে দিচ্ছি, এটা ট্রান্সলেশন পাউডার। তো মেকআপটা সেট করে দেওয়ার পরে মেকআপটা কী হবে বলো তো, আর সরবে না নড়বে না, ওর জন্য আমি সব স্কিনেই আমি ভালো করে সেট করে দিলাম। এবারে দেখো আমি পাউডার কন্ট্রোল করে দিচ্ছি কি বিউটির একটা প্যালেট থেকে, ভালো করে পাউডার কন্ট্রোল করে দেবো। আর এদিকে ব্রাইড দেখছো এত কথা কেন বলছে বলো তো, পুরো বিয়ের দায়িত্বটাই ওর ঘাড়ে রয়েছে, ওর জন্য ও বেশি বেশি কথা বলছে। আর এখন আমি আই ম্যাজিকের একটা প্যালেট থেকে ওর ব্লাশার করে দিচ্ছি। ও কথা বলছিল, আবার ফোনেও কথা বলছিল, জানো তো। ও বলছে পুরো বিয়েটা আমার ঘাড়ে, আমি একাই পার করছি ওর জন্য। এবার দেখো আমি ক্রাইলনের একটা আই বেস থেকে আমি হলো আইভরি টোনটা দিয়ে ওর আমি আইয়ের বেসটা করে নিচ্ছি। আই মেকআপ করার আগে এই বেসটা করা কিন্তু খুবই জরুরি। এই বেসটা ঠিকঠাক না হলে আই মেকআপ একদম ফুটবে না। তো আমি এই বেসটা করে নিচ্ছি, তারপরে সেই বেসটাকে আমি ড্যাব ড্যাব করে তার উপরে পাউডার লাগিয়ে তারপরে আই মেকআপ শুরু করব। তো আই মেকআপ এখানে তোমাদেরকে ডিটেলসেই দেখানো আছে। আর চলো দেখে নাও তোমরাও একটু। এই যে আমি পাউডার দিয়ে সেট করে নিলাম। আর এরপরে আমি কার্নিভালের প্যালেট থেকে ওর আই মেকআপটা করে নেব। তো দেখো একটা ব্রাউন কালার দিয়ে প্রথমে আমি শুরু করে নিলাম। আর ওর ক্রিজ লাইনটাকে আমি পয়েন্ট করে তারপরে ওই ক্রিজ লাইনটাকে আমি রাউন্ড করে দিচ্ছি। এরকম 3 ডট দিয়ে যদি তোমরা পয়েন্ট করে করো, ক্রিজ লাইনটা কিন্তু খুব ভালো বোঝা যাবে। তোমাদের অনেকেরই ক্রিজ লাইন বুঝতে অসুবিধা হয়, তো এভাবে করলে কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না। তারপরে দেখো ধীরে ধীরে আমি ব্রাউন কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে ওপরটা করে নিচ্ছি, যত লাইট লাইট করে, মানে নিচ থেকে ডিপ থেকে ওপরে উঠে যাচ্ছে আমি লাইট কালারে। এভাবে আমি নিচের বেসটা আগে তৈরি করে নেব, আর তারপরে কনসিলার দিয়ে আমি ক্রিজটা কেটে নেব। আমি ওখানে হাফ কাট ক্রিজ করেছিলাম ওর। আর এইভাবে কনসিলার দিয়ে ক্রিজটাকে কেটে নিতে হয়, তাহলে কি হয়, চোখটাকে আরও সুন্দর ব্রাইট লাগবে। তো চলো দেখো কীভাবে কাটছি। আর যেইটা আমি ক্রিজ লাইন কাটছি, যেইটা দিয়ে আমি আই বেসটা করেছিলাম প্রথমে, সেই বেসটা মানে আইভরি কালার দিয়ে আমি ক্রিজ লাইনটা কেটে নিচ্ছি। আর এরকম একটা ব্রাশ নেবে, তাহলে কি হবে বলো তো, ক্রিজ লাইন কাটতে তোমার সুবিধা হবে। এবার আমি কর্নারের দিক থেকে একটা ডিপ ব্রাউন কালার দিয়ে ওটা আমি ডার্ক করে দিচ্ছি।
শুধুমাত্র ক্রিজ লাইন অবধি, আর তারপরে সামনের দিকে দিব একটা গ্লজি। তো দেখতে পাচ্ছ সামনের দিকে আমার দেওয়া হয়েছে গোল্ডেন, আর সামনে একটু হোয়াইটিশ টাইপের একটা কালার দিয়েছিলাম। আর আমি আইব্রোর নিচটাতে একটু হাইলাইটার লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে ব্রাশ করে দিলাম। আর এবার আমি চলে যাব আইব্রোতে। আমি একটা আই ম্যাজিকের আইব্রো জেল প্রমেট দিয়ে আমি করে দিচ্ছি ওর আইব্রোটা। তো ওর আইব্রোটা এমনি খুব সুন্দর, সেটাকে আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো ওর আইব্রো অলমোস্ট কমপ্লিট। তো আইব্রো যখন করবে তোমরা তখন সবসময় চেষ্টা করবে কর্নারের দিকে ডিপ রাখতে আর ফ্রন্টের দিকে একদম লাইট রাখতে, তাহলে ন্যাচারাল একটা লুক আসে। এবার আমি নিচের আই মেকআপটা যখন শুরু করলাম তখন দেখো ব্রাইডের কী প্রবলেম শুরু হলো, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। ও বলছে যে এটা ও কোনো সময় নিতে পারে না, ওর চোখের নিচ দিয়ে জল চলে আসে। তো যাই হোক, এভাবেই কষ্ট করে আমি করতে শুরু করলাম, কি করবো, আর কিছু করার নেই। আর ব্রাইডের চোখে যখন জল আসে না তখন আমাদের খুব অসুবিধা হয়। এত জল দেখেও বুকে সাহস এনে আমি আইলাইনারটা শুরু করলাম। তো আইলাইনার করছি আমি ইগলটের জেল কাজল দিয়ে। তো দেখো এভাবে আমি আইলাইনারটা ড্র করে দিলাম। আর আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো যেহেতু ওর প্রচুর জল পড়ছিল। আর চোখ দিয়ে যখন জল বেরোয় না তখন চোখের উপরের মেকআপ নিচের মেকআপ সব খারাপ হতে শুরু করে। তো যাই হোক, অনেক কষ্টে আমি ম্যানেজ করে দিয়েছি। আর আমি এখন হোজোর একটা হাইলাইটার ওর মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর দিয়ে দেখো ব্রাইট অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আর একটা কী প্রবলেম জানো তো, ওর পেছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল রেড, শাড়ি ছিল রেড, আমার ড্রেস ছিল রেড। রেডে রেডে এত প্রবলেম হচ্ছে ব্যাপারটা যে যখনই আমরা ছবি তুলতে যাচ্ছি ভিডিও করতে যাচ্ছি মুখে এফেক্ট হচ্ছে, মানে স্কিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অনেক কালো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো যাই হোক, এইভাবেই আমাদেরকে ভিডিও করে নিয়ে আসতে হলো, কোনো উপায় ছিল না। আর বাইরে প্রচুর ভিড় ছিল আর প্রচুর বাজনার আওয়াজ ছিল। তো ওর জন্য আর কিছু করতে পারলাম না। দিয়ে দেখো ওর আমার আই মেকআপ কমপ্লিট করে চোখে জল মুছে আমি লিফটটাতে চলে এলাম। তো ওর লিফটটা একদমই ওভার ড্র করার প্রয়োজন ছিল না, লিফটটা খুব সুন্দর, যেটুকুনি দরকার সেটুকুনি আমি করলাম। আর আমি সচরাচর ওভার ড্র একদম করি না, যদি খুব প্রয়োজন না পড়ে। যদি ব্রাইডের স্কিন মানে ঠোঁট খুবই পাতলা হয়, বাধ্য হয়ে আমাকে একটু ওভার ড্র করতে হয়, কিন্তু যতটা না করা সম্ভব, কেন কি সবাই ওভার ড্রটা পছন্দ করে না। মডেলের ক্ষেত্রে ঠিক আছে, রিয়েল ব্রাইডরা একদম পছন্দ করে না। তো ওর ঠোঁটটা পাতলা ঠিকই, কিন্তু আমি একটু ওভার ড্র করিনি। আর দেখো ব্রাইড কিন্তু কেঁদেই যাচ্ছে, কান্না কিন্তু ওর থামেনি। তো মানে ওর চোখের এটাই বলে প্রবলেম, ওর নিচের কাজল নিতেই পারে না চোখে। তো দেখো নিচটা আমি কাজল দেইনি, যতটা না দেওয়া যায় ওভাবেই চেষ্টা করেছি। তো আমি লিপটাকে কমপ্লিট করে দিলাম। প্রথমে আমি লিপটাকে ড্র করে নিলাম আর তারপরে মিডিলটা আমি রেড দিয়ে ভরে দিলাম। আর যেহেতু ওর শাড়িটা রেড, সেই জন্য আমি রেডের ওপরেই লিপস্টিকটাকে রেখেছি, আর নিউডের ওপর রাখলাম না, কেন কি ও একটু ঘরোয়া সাজছে, তাই জন্য রেডটাই ভালো লাগবে। আর এরপরে আমি চলে গেলাম কলকাতা তোমাদেরকে ডিটেলসে দেখালাম না, কেন কি আমার খুব অসুবিধা হচ্ছিলো ক্যামেরাটাতে, যখনই আমি কলকাতায় হাত দিচ্ছি তখনই প্রবলেম হচ্ছিল। তো দেখো ব্রাইড আমার ফুল রেডি, আমি হেয়ার কমপ্লিট করে নিয়েছি। হেয়ার স্টাইল যদি তোমরা দেখতে চাও পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো আমি পেছনে গিয়ে দাঁড়িয়েছি, আমাকে কতটা কালো লাগছে, মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য না, মানে সব কিছু কেচে যাচ্ছিলো, কিন্তু কিছু করার ছিল না। ব্যাকগ্রাউন্ডটা ব্রাইড ওভাবেই তৈরি করেছিল, ও তো আর বুঝতে পারিনি, ও ভেবেছিল যে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে ওর জন্য তৈরি করেছিল নিচে, কিন্তু কালো হয়ে যাচ্ছিলো সব কিছু। আমার নিজেকেই দেখো বুঝতে পারবে, আমার স্কিন টোন কালো কিন্তু এতটাও না, এই হলো ব্যাপারটা। তো আমি ব্রাইডের মুকুট টুকুট সব সেট করে দিলাম। আর এদিকে দেখো ব্রাইডের ফোন আসছেই। ব্রাইড কিন্তু নিজের বাড়িতেই সাজছিল, কিন্তু কিছু করার নেই, বাইরে যে ডেকোরেশন সমস্ত সবাই ফোন করছে ব্রাইডকে। তো দেখো আমার ফুল ব্রাইড কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের বিভিন্ন অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সবই চলছে, মেকআপের সেলফ মেকআপের, হেয়ার স্টাইলের, আবার কলকার। তো সব মেকআপ চলছে, মেকআপে শেখানো চলছে। তোমরা যারা মেকআপ করতে চাও আমাদের কাছে, বা মেকআপ শিখতে চাও, মেকআপ সম্পর্কিত কোনো কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি ওখানে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। কেমন লাগলো পুরো লুকটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজ আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।